দক্ষ জনবল ও পর্যাপ্ত নীতি সহায়তার অভাবে রপ্তানি বাজারে কাঙ্ক্ষিত গতিতে এগুতে পারছে না ফার্নিচার শিল্প। এ নিয়ে সেমিনারে উদ্যোক্তারা বলেন, পর্যাপ্ত মনোযোগ দিলে এ খাত হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। এ সময় সম্ভাবনা কাজে লাগাতে সহায়তার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। অত্যাধুনিক সোফা, নান্দনিক খাট, ডাইনিং টেবিল সহ প্রায় সব ধরনের আসবাবপত্র তৈরিতে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। একটা সময়ে আমদানিতে বড় নির্ভরতা থাকলেও তা এখন নেমেছে 10% নিচে স্থানীয় উদ্যোক্তাদের কল্যাণে। শুধু তাই নয়, রপ্তানি বাজারেও চোখ ব্যবসায়ীদের, কিন্তু বহুমুখী সংকটে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই সেমিনারে বক্তারা বলেন, এই খাতের বড় সমস্যা দক্ষ জনশক্তির অভাব, যে কারণে কঠিন হয়ে উঠছে বিশ্ববাজারে প্রতিযোগিতা করা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বক্তারা জানান, কেবল নীতি সহায়তার কারণে গেল 7 বছরে ভিয়েতনামের ফার্নিচার রপ্তানি বেড়েছে $10 বিলিয়ন। উল্লেখযোগ্য হারে এগিয়েছে ভারত, থাইল্যান্ড সহ অন্য দেশগুলোও। অথচ বাংলাদেশ এখনো পড়ে আছে কোটি ডলারের ঘরে। যা যা ফার্নিচার বানাতে লাগে প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাশ্রয়ী মূল্যে পেলে কিন্তু বসে আমরা জিততে পারবো, নাহলে কিন্তু জিতা যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কম্পিটিটিভ এজের অন্যতম ফ্যাক্টর হলো যে আমার কস্ট কত কম দামে আমি বিক্রি করতে পারি। সো আমার প্রোডাকশন কস্ট যদি কম হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে আই উইল বি মোর কম্পিটিটিভ। প্রিপেয়ারনেসটা কিন্তু এখনই আমাদেরকে নিতে হবে, কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কিন্তু যেই ধরনের সাপোর্ট এখন দিচ্ছি তা কিন্তু আমরা দিতে পারবো না। তবে রপ্তানির এই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, চেষ্টা বাড়াতে হবে উদ্যোক্তাদেরও। ডিজাইন অ্যাসপেক্ট, আপনার ফার্নিচারের ইউটিলিটি, আপনার ফার্নিচারের সারফেস, আপনার ফার্নিচারের মেটেরিয়াল এবং এর উৎপাদনশীলতা, এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে যদি একত্রিত করে না দেখেন, অনলি বন্ড, সরি, ইট উইল নট ওয়ার্ক। গভর্নমেন্টের দিকে না থাকে প্রাইভেট সেক্টরও টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা দরকার। পার্টিকুলার আপনি ইন্ডাস্ট্রি যদি 30,000 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রি হয়, আপনি নিজস্ব টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা দরকার। রপ্তানিকারক সমিতির মতে, এই খাতের দেশীয় বাজার প্রায় 30,000 কোটি টাকা, যেখানে কর্মসংস্থান প্রায় 25 লাখ মানুষের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।